কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এ নিয়ে অনেকেই কথা বলে। এই নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা আছে। কিন্তু এর যে বেসিক ব্যাপারটা, সেটা এই আত্মবিশ্বাস বা নিজের প্রতি বিশ্বাস, এটা শুরু হয় সেলফ কনসেপ্ট থেকে। মানে নিজের প্রতি নিজের কিরকম ধারণা রয়েছে, শুদ্ধ তার উপর এটা ডিপেন্ড করে। নিজের মানে সেলফ কনসেপ্ট যদি কারো ঠিক থাকে, তো সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসও ইমপ্রুভ থাকবেই। এটা খেয়াল রাখা দরকার যে সেলফ কনসেপ্টটা কী। মানে নিজেকে নিয়ে আমি কি ধারণা করছি, কল্পনা করছি, নিজের সম্বন্ধে কি ভাবছি, এটাই আসল কথা। এখন সেটা দেখতে গেলে, সেলফ কনসেপ্টটাকে ডেভেলপ করতে গেলে কি করতে হবে না, নিজের দিকে তাকাতে হবে, নিজের ওপর কাজ করতে হবে। সেটা কিভাবে না, প্রথমে দেখতে হবে আমি নিজের সম্বন্ধে কি ভাবি, নিজের সম্বন্ধে আমার নিজস্ব কি ধারণা, নিজের মেরিটস ডিমেরিটস কি কি আছে, মানে আমার পক্ষে কি কি আছে, আমার এগেনস্টে কি কি আছে। তবে এখানে পক্ষে বলতে কোন গুণাবলী যেটাকে আমি নিজে পছন্দ করি, প্রশংসা করি, এবং কি কি দোষ রয়েছে, এটা না লিখলে এটা বোঝা যাবে না। এটা কোনো কাগজে বা খাতায় আলাদাভাবে নিজের যেগুলো আমি পছন্দ করি না, নিজের যেসব জিনিসগুলো বা দুর্বলতা, সেগুলো লেখা, এবং যে গুণগুলো আমার ফেভারে রয়েছে সেগুলো লেখা। ঠিক আছে? এরপরে এগুলো দেখা দরকার যে যেগুলো আমাকে এগোতে দিচ্ছে না। আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাকে এগোতে দিচ্ছে না, এরকম চিন্তা। তার মধ্যে থাকতে পারে যে আত্মবিশ্বাসের অভাব, ভয়, কোনো রকম হেজিটেশন বা কোনো রকম কুণ্ঠাবোধ আর কি। এই ধরনের জিনিসগুলো, যেগুলো ব্যক্তিত্বের অন্তরায়, এইগুলোকে লিস্ট করে আলাদা করতে হবে এবং এর উপরে কাজ করতে হবে। যেগুলো গুণ আছে সেগুলোর দিকে তো ফোকাস করতেই হবে, তাহলে কী হবে না, গুণগুলো বাড়বে। হ্যাঁ, সেসব গুণগুলো বাড়বে যেগুলোর দিকে আমি মন দেবো, এবং যেগুলো এগোতে দিচ্ছে না ওগুলো দূর করা খুব দরকার। তো ভয়, কুণ্ঠা, জড়তা বা এই জাতীয় যেসব সাবজেক্টগুলো আছে, আত্মবিশ্বাস, এইগুলো কি করতে হবে না, এইগুলোর ওপর কাজ করতে হবে। তখন তার জন্য কি করা হয় না, ওই অ্যাফার্মেশন, যেমন আত্মবিশ্বাস যদি আসে, তাহলে খুঁজতে হবে যে কী জন্য অবিশ্বাসটা আসছে, কোন কোন বিষয়ে এই আত্মবিশ্বাসটা সামনে আসছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো খুঁজে বার করা, এবং তার প্রতি আত্মবিশ্বাসের যে পয়েন্টগুলো আছে তার প্রতি অ্যাফার্মেশন তৈরি করা। কারোর হয়তো পার্টিতে সবার সামনে দাঁড়াতে, বা স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু, কোনো কাজ করবার, বিশেষ কোনো কিছু করবার ক্ষেত্রে হয়তো এগিয়ে যাওয়ার মনোভাব নেই। নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে কোথাও না কোথাও নিজেকে কমজোর মনে হচ্ছে। সেখানে ওরকমভাবে অ্যাফার্মেশন লিখতে হবে। লিখে অ্যাফার্মেশন বলে যেতে হবে নিজেকে। আর সেরকমই ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসও করতে হবে তার সাথে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে মনে হবে যে হ্যাঁ, নিজে উইক, কমজোর পাচ্ছি, সেই সব ক্ষেত্রে সেরকমভাবে অ্যাফার্মেশন খুব ভালো কাজ দেয়। অ্যাফার্মেশন লেখা এবং নিজেকে কল্পনার দৃষ্টিতে, ধরো প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট সময় লাগে, একবারে না হলে দুবারে, নিজেকে যেরকম অবস্থায় দেখতে চাইছি, যেই দোষটা দূর করতে চাইছি, যেই কমজোরি, উইকনেসটা আমি ওভারকাম করতে চাইছি, সেই সাবজেক্টে কল্পনার চোখে নিজেকে সেই অবস্থায় দেখতে চাই যে আমি যেরকম চাইছি, এবং পুরো ভাব দিয়ে, পুরো কনফিডেন্স দিয়ে ওই অ্যাফার্মেশনগুলো, যার আত্মবিশ্বাসের অভাব, সে নিজেকে কনফিডেন্ট মনে করবে, ওরকম কল্পনা করবে এবং ওরকমই
সংকল্প বাক্য যে প্রতিদিন আমার আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে, বা বিশেষ কোনো সাবজেক্ট হলে সেই সাবজেক্টের উপর। তো এই নিয়ে যদি তোমরা কিছু জানতে চাও কীভাবে সংকল্প বাক্য বা অ্যাফার্মেশন তৈরি করব, সে আমাকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তো এই হলো উপায়। তো এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে কি হবে না, যেই যে সাবজেক্ট আমি চাই কমজোর, সেই সাবজেক্টের ওপরে ওয়ার্ক করতে থাকলে আস্তে আস্তে সেলফ কনসেপ্ট বা নিজের প্রতি যে ধারণা, সেটাও ইমপ্রুভ করতে থাকবে। আর যখন এইগুলো ইমপ্রুভ হতে থাকবে, নিজের প্রতি ধারণা, নিজের প্রতি যে কাজ করা, এইগুলো যদি হতে থাকে, তখন আস্তে আস্তে সেলফ কনফিডেন্স নিজে থেকেই বাড়বে। এই সেলফ কনসেপ্টের দিকে তাকাতে হয় আগে। সেলফ কনসেপ্টটাকে ডেভেলপ করতে পারলে সেলফ কনফিডেন্সও নিজে থেকেই বাড়বে। ঠিক আছে? তো এই সেলফ কনসেপ্টের উপর আমার কিছু ভিডিও আছে, রিসেন্টলিও ২-১টা দিয়েছি, আগেও দিয়েছি। ওইটা যদি চাও দেখে নিতে পারো। তো এই হলো ব্যাপার, যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাজ করা, নিজের ভয় দূর করার জন্য কাজ করা, একটা আলাদা আলাদা টপিকের উপরে এরকমভাবে কাজ করে যেতে হবে। তবে গিয়ে সেলফ কনসেপ্ট শুধু হবে, আর তাহলে নিজে থেকেই ব্যক্তিত্ব ডেভেলপ করবে। এবং তার সাথে বাইরের কিছু ব্যাপার আছে, যেমন কথাবার্তা যাতে ইমপ্রুভড হয়, কথাবার্তার স্কিল, তার জন্য আলাদা প্র্যাকটিস করা যায়। পোশাক আশাকের দিকে যত্ন তো নিতেই হয়। এইসব শরীর স্বাস্থ্য, এগুলো আত্মবিশ্বাস ডেভেলপ করার বা ব্যক্তিত্ব ডেভেলপ করা, এগুলো বাইরের দিক। এগুলো তার সাথে সাথে করতে হবে। মেন হলো ভেতরের কনসেপ্টটা নিজের মন মতো তৈরি করা, জোরালো তৈরি করা। ঠিক আছে? তোমরা ভালো থেকো। আর এই ব্যাপারে যদি পার্সোনাল কোনো সাজেশন নিতে চাও তো কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে। ভালো থেকো, সঙ্গে থেকো।